আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টোরি বাই মিশু। আমি আজ তৈরি করে দেখাবো ঘরেই খুব সহজে কিভাবে পপকর্ন তৈরি করা যায় এবং সেই সাথে দেখাবো পপকর্ন ক্যারামেলাইজড করার পদ্ধতি। মুভি দেখা কিংবা বিকালের স্ন্যাক্স হিসেবে এরকম সুইট ক্রিস্পি পপকর্ন থাকলে সময়টা কিন্তু দারুণ কাটে। পপকর্ন তৈরির জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি। পপকর্নের জন্য আমি প্রায় 1 কাপের মতো কর্ন নিয়েছি। এই কর্নগুলো নর্মাল কর্ন থেকে একটু ছোট সাইজের হয়ে থাকে। এই ধরনের কর্নগুলো মুদির দোকান বা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি কিছু পরিমাণ পপকর্ন দিয়ে দিলাম আর 1 চিমটি লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা নেড়ে দিয়ে রেখে দেব। কিছুক্ষণের মধ্যে পপকর্নগুলো ফুটতে শুরু করবে। এ পর্যায়ে চুলা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। পপকর্ন হয়ে গেলে চুলার ফ্লেম অফ করে দিয়ে আমি পপকর্নগুলো নামিয়ে নেব। এই পদ্ধতিতে আমি বাকি কর্নগুলো ভেজে নিব। ক্যারামেল তৈরির জন্য আমি প্যানে প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ জ্বালানোর পর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এবার আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেলে আমি এখানে 1/4 চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডাটা দেওয়ার জন্য, কারণ এতে পপকর্নগুলো আরো বেশি ক্রিস্পি হয়ে যায়। এবার আমি পপকর্ন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিব না, অল্প কিছু পরিমাণ রেখে দিব। এবার আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার সুইট ক্রিস্পি ক্যারামেল পপকর্ন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।